আয়নাঘর নিয়ে এবার কি বললেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল? জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখবেন। শিক্ষার্থীদের কোটা আন্দোলনে এক দফা দাবির পর উত্তাল হয়ে ওঠে পুরো দেশ। সেই প্রেক্ষাপট থেকেই গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পদত্যাগ হয়। এরপর উঠে আসে গুপ্ত কারাগার আয়নাঘরের রহস্য। এই রহস্যঘেরা আয়নাঘর নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা প্রকাশ করেছেন জয় সরকার। নায়িকা হিসেবে কেয়া পায়েলকে ভাবা হলেও তিনি ততটা আগ্রহ দেখাননি। এ বিষয়ে সংবাদ মাধ্যমকে জয় সরকার বলেন, আমার প্রথম সিনেমা ইন্দুবালার নায়িকা ছিলেন কেয়া পায়েল। তাকে নিয়েই এবারের সিনেমাটি বানাতে চাই। এছাড়া আরও তারকা অভিনয় শিল্পীদের দেখা যাবে। তিনি আরও বলেন, এখনও কেয়া পায়েলের সঙ্গে কথা হয়নি। সিনেমার চিত্রনাট্য নিয়ে ব্যস্ত সময় পার করছি। আয়নাঘরের কয়েকজনের সঙ্গে কথা বলে গল্প সাজাতে চাই। আমি চাই সত্যটা এবার উঠে আসুক। শীঘ্রই অভিনেত্রীর সঙ্গে আলোচনায় বসবো শিডিউল নিতে। এ বিষয়ে সংবাদ মাধ্যমকে কেয়া পায়েল জানান, এই মুহূর্তে সিনেমা নিয়ে কোনো পরিকল্পনা নেই আমার। কয়েকজনের কাছে এই সিনেমার খবরটি শুনলাম, কিন্তু এ বিষয় নিয়ে আমার সঙ্গে পরিচালক বা প্রযোজক কারো আলোচনা এখনো হয়নি। কেয়া পায়েল আরও বলেন, আমি এখন নাটক নিয়েই ব্যস্ত সময় পার করছি। আগামী কয়েক মাসের শিডিউল দেয়া আছে নির্মাতাদের। কদিন পরেই নাটকের শুটিং করতে দেশের বাইরে যাওয়ার কথা রয়েছে। তবে আয়নাঘর নিয়ে প্রশ্ন উঠলে তিনি জানান, এই মুহূর্তে তার সিনেমা নিয়ে কোনো পরিকল্পনা নেই। ছোট পর্দাতে আরও কাজ করতে চান এই নায়িকা। কেয়া আক্তার পায়েল টেলিভিশন অভিনেত্রী, চলচ্চিত্রী অভিনেত্রী এবং মডেল। তিনি নাটকে বেশি জনপ্রিয়। তিনি অভিনেত্রী হিসেবে ইন্দুবালা ছবিতে কাজ করেছেন। ছবিটি ২০১৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এদিকে শেখ হাসিনার পতনের পর এখন স্বাধীনভাবে মত প্রকাশ করছেন জানিয়ে অভিনেত্রী চমক বলেন, আগে প্রশ্ন তুললেই আয়নাঘরে নিয়ে যাওয়া হতো। এখন আপনাদের সঙ্গে কথা বলতে গেলে ২ বার চিন্তা করতে হয় না। কি বললে আমাকে আটকাবে, গুম করে রেখে দেবে, এই চিন্তা আমার হয় না। চমক বলেন, এরপর যে সরকার আসবে সেই সরকারের অধীনে যেন আমরা ন্যায়কে ন্যায় বলতে পারি আর অন্যায়কে অন্যায় বলতে পারি, এটাই আমার চাওয়া। বিভিন্ন স্থাপনা যেমন সিনেমা হল, ভাস্কর্য ভাঙা হচ্ছে, এগুলো কোনো শিক্ষার্থীরা করছে না, এটিও বলেন অভিনেত্রী চমক।